আজকে তোমাদের করে দেখাবো অল্প তেলে মশলা ছাড়া কালো জিরে বাটা দিয়ে আলু বেগুন আম দিয়ে পাতলা করে মশলা ছাড়া মাছের ঝোল। আর এটা খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। সকালে উঠে মাছ কিনতে গিয়েছিলাম, তা বাজারে দেখলাম বড় বড় পুঁটি মাছগুলো এসছে। আর এই মাছটা খেতে খুব মিষ্টি, তাই কিনে এনে ভাবলাম আজকে পাতলা করে কালো জিরে বাটা দিয়ে আলু বেগুন আম দিয়ে মাছের ঝোল করব। নিয়ে মাছটাকে কেটে নিলাম, আলু বেগুন কেটে নিয়েছি। নিয়ে মাছটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। আর এই পুঁটি মাছগুলো খেতে এতটাই মিষ্টি হয়, আর গরমের সময় মশলা দিয়ে আর খেতে ইচ্ছা করছে না। কি করব, সেই জন্যে কালো জিরে বাটা দিয়ে আজকে তোমাদের পাতলা করে আলু বেগুন আম দিয়ে মাছের ঝোল করব। প্রথমে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে তার ভেতর তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে বেগুনগুলো দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে বেগুনগুলো লাল করে, খুব একটা লাল না, মোটামুটি একটু লাল করে আলু আর বেগুনটা ভেজে নেব। তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে আলুটা দিলাম দেখতে পাচ্ছ গরম ভাপ বেরোচ্ছে, এই আলুটা কিন্তু আমি আগে সেদ্ধ করে জল ফেলে দিয়েছি। এইভাবে আলু সেদ্ধ করে জল ফেলে যদি রান্না করো এটা শরীরের পক্ষে ভালো। যাদের সুগার আছে ওনারাও খেতে পারবেন। আর হাতে যদি একটু সময় থাকে অবশ্যই তোমরা আলুটাকে সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে রান্না করবে। এবার আলুটা যখন দেওয়া হয়ে গেল ঢাকা লাগিয়ে আলু আর বেগুনটাকে হালকা করে ভেজে নেব। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আলু আর বেগুনটা হালকা করে ভেজে নিলাম। এইভাবে আলু আর বেগুনটা যখন ভাজা হয়ে যাবে একটা থালায় আস্তে আস্তে তুলে রেখে দেবো। আলু আর বেগুনটা তুলে নিয়ে ফ্রাই প্যানটাকে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আবার ফ্রাই প্যানটা গরম করতে বসিয়ে দেবো। তোমাদের যদি কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন আম দিয়ে এই মাছের ঝোলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আর এইভাবে গরমের সময় পাতলা করে মাছের ঝোল যদি করা হয় শরীরের পক্ষে খুব ভালো। ফ্রাই প্যানটা বললাম আগেই তোমাদেরকে বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে পুঁটি মাছ দুটোকে ফ্রাই প্যানের ভেতর দিয়ে দেবো। দিয়ে ভেজে নেবো একদিক। একদিক যখন ভাজা হয়ে যাবে উল্টে আর একদিক ভেজে নেবো। আর আমার তো সবসময় ওই মাছের ঝোল প্রচুর মশলা দিয়ে খেতে একদমই ভালো লাগে না, তাই আমি প্রায়ই মাঝে মধ্যে এই রকম কালো জিরে বাটা দিয়ে ঝোলটা করি। সেই জন্যে তোমাদেরকে এই ঝোলের রেসিপিটা দেখাচ্ছি। মাছের আর একদিক যখন ভাজা হয়ে যাবে তখন হাফ চামচ মতন পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে এই পাঁচফোড়নটা একটু ভেজে নিতে হবে। যখন গন্ধ বেরিয়ে যাবে পাঁচফোড়নে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে নিয়ে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটাও একটু ভাজা হয়ে যাবে তখন জল দিয়ে দিতে হবে। জলটা এতটাই দিতে হবে যাতে মাছটা পুরোপুরি ঢেকে যায়। জলটা যখন দেওয়া হয়ে যাবে একটু নেড়ে দিতে হবে। নাড়া হয়ে গেলে হাফ চামচ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ যেই দেওয়া হয়ে যাবে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবার নেড়ে দিতে হবে। হলুদ আর নুনটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিতে হবে। যখন মেশানো হয়ে যাবে একটু ঝালের জন্যে আর রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু পাতলা করে ঝোল করছি তো একটু রঙটা হলে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুন্দর লাগবে একটু ঝাল ঝাল হলে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটে যখন উঠবে তখন এর ভেতরে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা তোমরা ইচ্ছা করলে বাড়িয়েও দিতে পারো আবার কমিয়েও দিতে পারো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু অল্প ঝাল থাকে, সেইভাবে তোমরা কিন্তু কাঁচা লঙ্কাটা দেবে। তারপর কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দেবো। দিয়ে আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তোমরা জানো কি না জানি না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কিন্তু একটু ঝালও থাকে, সেই জন্যে ভেবে চিনতে তোমরা ঝালটা দেবে। তারপর ঝোলটা ফুটতে ফুটতে আরেক দিকে গ্যাসে একটা ছোট ফ্রাই প্যান বসিয়ে নিয়ে কালো জিরে
1.5 চামচ দিয়ে দেবো, দিয়ে ভেজে নিতে হবে। একটু যখন ভাজা হয়ে যাবে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সি জারের ভেতর দিয়ে ঢাকা লাগিয়ে একটা পেস্ট করে নামিয়ে রাখবো। অন্যদিকে মাছটা ফুটে উঠেছে, দেখতে কত সুন্দর লাগছে বলো। তোমরা তো দেখতে পেলে আমি একদম কোনো মশলা দিইনি। এইভাবে একবার অবশ্যই তোমরা পুঁটি মাছ বা যে কোনো মাছ রান্না করে খেয়ে দেখবে, খেতে খুব সুন্দর হয়। এবার কালো জিরে বাটাটা মাছের ঝোলের ভেতর দিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে নেড়ে দিতে হবে। নাড়া হয়ে গেলে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর যখন ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনটা মাছের ঝোলের ভেতর দিয়ে দেবো, দিয়ে ঢাকা লাগিয়ে আবার একটু ফুটিয়ে নিতে হবে। যতক্ষণ আলু আর বেগুনের ভেতর ঝোলটা ভালো করে না ঢুকছে ততক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে। মোটামুটি 5 মিনিট ফুটিয়ে নিলেই ঝোলটা খুব সুন্দর আলু আর বেগুনের ভেতর ঢুকে যাবে। এইভাবে 5 মিনিট যখন ফোটানো হয়ে যাবে তখন কিছুটা আম এইভাবে জিরি করে কেটে রেখেছিলাম, সেই আমগুলো মাছের ঝোলের ভেতর দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে আবার 5 মিনিট ফুটিয়ে নেব। তোমাদের যদি এই কালো জিরে বাটা দিয়ে আলু বেগুন আম দিয়ে মাছের ঝোলটা ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবে আর সবার কাছে শেয়ার করে দেবে। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম, দেখো দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে তোমরা যদি কালো জিরে বাটা দিয়ে সব রকম সবজি দিয়ে আম দিয়ে মাছের ঝোল করো তাহলে গরমের সময় খেতে খুব ভালো লাগবে। আর অবশ্যই তোমরা একবার বাড়িতে করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। আর কমেন্ট করলে অনেক উৎসাহ বেড়ে যায়, আনন্দও হয়। আর এইভাবে মাছের ঝোলটা আস্তে আস্তে একটা ডিশে নামিয়ে নিলাম। সত্যিই এই গরমের সময় টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে। আজকে রান্না করেছিলাম ভাত, তো করতেই হবে ভাত, তার সঙ্গে ছিল লেবু, পেঁয়াজ, বেগুন ভাজা, মাছের মাথা দিয়ে কচুর শাক আর পাতলা করে কালো জিরে বাটা দিয়ে আলু বেগুন আম দিয়ে মাছের ঝোল। আজকের দুপুরের এই রান্নার রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা এই গরমের সময় আলু বেগুন আম দিয়ে কালো জিরে বাটা দিয়ে পাতলা করে মাছের ঝোল অবশ্যই একবার করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে। এইভাবে মশলা ছাড়া মাছের ঝোল যদি তোমরা বাড়িতে করে খাও, বাড়িতে যদি কেউ অসুস্থ লোক থাকে তাহলে তাদের পক্ষেও ভালো আর তোমাদের শরীরের পক্ষেও ভালো। সেই জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল সবসময় বেশি মশলা দিয়েই রান্না করলে যে রান্না ভালো হয় তার কোনো মানে নেই। একবার তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে আবার তোমাদের সাথে দেখা হবে।